আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নবীনগরে বিএনপি নেতা মফিজুর রহমান গুলিবিদ্ধ মুকুল নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক। স্থানীয়রা জানায়, দিনভর বিটঘর বাজারে দলীয় কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরছিলেন মফিজুর রহমান। পথে আদালত পাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে পরপর ৩টি গুলি ছোড়ে। ২টি গুলি পিঠে এবং একটি কোমরের নিচে লাগে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর জানাবো, নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ নেই বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না, কারণ বিগত দিনে তারা আওয়ামী লীগের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে। এদিকে জোটসঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ। জোটসঙ্গী হিসেবে দীর্ঘ ২ যুগ ধরে একসঙ্গে পথ চলছে বিএনপি ও জামাত ইসলাম। কাঁধে কাঁধ মিলে বিভিন্ন আন্দোলন সংগ্রামের পাশাপাশি তারা সম্মিলিতভাবে সরকারও চালিয়েছে। তবে জুলাই বিপ্লবের পর থেকেই দল দুটি একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে। এবারে জানাবো, আওয়ামী লীগের আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে বললেন হাসনাত আব্দুল্লাহ। আসন্ন সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের আমলের মতো কারচুপি ও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, কলম্বিয়ার প্রেসিডেন্টের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনে দীর্ঘদিনের মিত্র দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, পেট্রো যুক্তরাষ্ট্র কোকেন পাচার ঠেকাতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মহানগরে বিএনপি নেতা মফিজুর রহমান গুলিবিদ্ধ মুকুল নবীনগর পৌর এলাকার পদ্মাপাড়ের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক। স্থানীয়রা জানায়, দিনভর বিটঘর বাজারে দলীয় কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরছিলেন মফিজুর রহমান। পথে আদালত পাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে লক্ষ্য করে পরপর ৩টি গুলি ছোড়ে। ২টি গুলি পিঠে, একটি কোমরের নিচে লাগে। ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেছেন, মফিজুর রহমানের পিঠে ২টি ও কোমরের নিচে একটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মহানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাইনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এই ধরনের সন্ত্রাসী সংগঠন এই ধরনের গুলি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশের সদস্যরা। ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখান থেকে যেন কেউ পালাতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় পুরো নবীনগর এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হত্যার টার্গেট করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা এখন আওয়ামী লীগ ধরায় ব্যস্ত। তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ধরার জন্য ব্যস্ত হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ নেই বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আগামী নির্বাচনে না তো জাতীয় পার্টি না তো আওয়ামী লীগ কারোরই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকছে না। কারণ গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং তার সহযোগী দল হচ্ছে জাতীয় পার্টি। এদের দুটিকেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, দেশটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এই রাজনৈতিক দলগুলোকে অবশ্যই নির্বাচন থেকে বাতিল করতে হবে। তা না হলে এরা দেশের মধ্যে আবারও বড় ধরনের নাশকতার ছক কষবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে তিনি হ্যান্ডেল করবেন, তখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। তাই অবশ্যই এই ব্যাপারে সরকারকে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে, যেন আওয়ামী লীগ কোনোভাবে এবং জাতীয় পার্টি কোনোভাবেই আর এদেশে নির্বাচন করতে না পারে। সেজন্য সবার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই এ ব্যাপারে সরকারকে অবশ্যই আরও বেশি সতর্ক হতে হবে, যাতে করে আওয়ামী দুষ্কৃতকারীরা আর এদেশে কখনোই নির্বাচনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে না পারে। সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আক্তার হোসেন। জোটসঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ। জোটসঙ্গী হিসেবে দীর্ঘ 2 যুগ ধরে একসঙ্গে পথ চলেছে বিএনপি ও জামাত। কাঁধে কাঁধ মিলে বিভিন্ন আন্দোলন সংগ্রামের পাশাপাশি তারা সম্মিলিতভাবে সরকারও চালিয়েছে। তবে জুলাই বিপ্লবের পর থেকে দল দুটি একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠেছে। রাজধানীর রাজনীতির মাঠে পরস্পর একে অপরের সমালোচনায় কঠোর হচ্ছে। একদল অন্য দলের কথার পিঠে কথা বলছে, অভ্যন্তরীণ দোষ খুঁজে বেড়াচ্ছে, একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করছে। সংস্কার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে এর বিপরীতে অবস্থান নিয়েছে দেশের প্রধান দল দুটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই দলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠার প্রধান কারণ ক্ষমতার প্রশ্ন। উভয় দলই আগামী নির্বাচনে ক্ষমতাসীন হতে চাচ্ছে, এজন্য একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠবে। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই প্রতিদ্বন্দ্বিতা সুস্থ ধারার হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতা ও রাজপথের আন্দোলনে দীর্ঘদিনের বন্ধু হলেও বিএনপি ও জামাতের মতো সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটেছে। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দুই দলের মধ্যে নানা রকম দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং একে অপরকে বিষোদ্গার করছে প্রতিনিয়ত। তা ফেসবুক খুললেই দেখা যায়। আওয়ামী লীগ আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে বললেন হাসনাত। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। আজ রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় এই অভিযোগ করেছেন তিনি। এনসিপির ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা শাখা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি। 2024, 18 ও 14 সালে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের আবার পুনরাবৃত্তি ঘটুক। বিতর্কিত নির্বাচন করে অবশ্যই কোনোভাবেই জয়লাভ করে সেই দল দেশের মধ্যে সরকার চালাতে পারবে না। এই ধরনের বিতর্কিত নির্বাচন করে বিগত স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবার যদি নতুন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু করে এবং এভাবে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালায়, তাহলে সেই দলের মনের আশা কখনো পূর্ণ হবে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি উদ্ধপড়া মেরুদণ্ডহীন লোক, তার দ্বারা এদেশে কখনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। দেশে যদি ইলেকশন হয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাহলে এই বিষয়টি হবে সবার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যাপার বলে মন্তব্য করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। কেউ আলাদাভাবে এই ধরনের জালিয়াতি করে জিততে পারবে না।